সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করার নামে গণগ্রেপ্তার চলছে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ যারা জনগণ রয়েছে তাদেরকেও এই গ্রেপ্তারের অংশ হিসাবে থানায় নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে কোর্টে চালান করা হচ্ছে। এটি একটি অশনি সংকেত সরকারের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য। কারণ এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট এবং বিগত সরকারের সময় যৌথ বাহিনীর অভিযান নামে কিছু কিছু অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেটি যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। গত কয়েকদিন আগে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে লুটপাট ভাঙচুর এবং আগুন সন্ত্রাসের সময় স্থানীয় জনগণ যেই দুর্বৃত্তদের ধাওয়া দিয়েছে এবং তাদেরকে প্রতিহত করা হয়েছে, সেই প্রতিহত করা এবং তাদেরকে বিতাড়িত করার পর থেকেই ছাত্র সমন্বয়করা সরকারের কাছে দাবি তুলেছে সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করার জন্য। সেই দাবির প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়ে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে এবং অনেক সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের বেশিরভাগ জায়গায় সেখানে কিছু কিছু নেতাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং থানা এবং আদালত পাড়াগুলোতে সেখানে সাধারণ জনগণের যারা ভুক্তভোগী রয়েছেন, অর্থাৎ যাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসা হয়েছে, তাদের স্বজনরা সেখানে ঘোরাঘুরি করছে, তাদের অর্থের যে ক্ষতি হচ্ছে এবং সেখানে একটি বাণিজ্য সুযোগ তৈরি হয়েছে। এটি আমরা দেখলাম যে সরকার যেভাবে পরিচালনা করছে, বিগত কিছুদিন যাবৎ যে মব চলছে, এই মবের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা না নিয়ে বরঞ্চ উল্টো এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা সাবেক মন্ত্রী এমপি রয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার যেই ঘটনাটি ঘটেছে, সেটির প্রেক্ষিতে সরকার উল্টো রিয়াকশন করে তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এটি আসলে কতটুকু ভালো হবে সেটি আসলে সাধারণ মানুষের বোধগম্য নয় এবং আন্তর্জাতিকভাবেও সরকার আমার মনে হচ্ছে যে একটি চাপের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ এটি প্রতীয়মান যে সরকারের যে ললেসনেসের যে ব্যাপারটি রয়েছে সেটি সারা বাংলাদেশে দৃশ্যমান এবং সরকার যে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি করতে পারেনি সেটি এই অভিযান পরিচালনার মাধ্যমেই সেটি আরও জনগণের সামনে উন্মুক্ত হয়ে আছে। অতএব দেখা যাক, পরবর্তীতে হয়তো আমরা এটি নিয়ে আরও বিশদ আলোচনা করব। ধন্যবাদ।